আজকের পডকাস্টটা একটু ডিফারেন্ট কেন হবে তার কারণ হচ্ছে যে দেখো আমরা যারা মোটামুটি হানা টেলসে গল্প বলি বা ডিল করি বা হোয়াট এভার we are quite used to supernatural or we like supernatural or we deal with supernatural I don't know মানে এরকম হয় প্রজ্ঞা একটু ডিফারেন্ট প্রজ্ঞা হচ্ছে সুপারন্যাচুরাল অ্যাডজেসেন্ট রাইট সো মানে প্রজ্ঞা ঠিক সুপারন্যাচুরালটা এতটা বা প্যারানর্মাল সুপারন্যাচুরাল এই জিনিসটা এতটা ও কি বলবো মানে এতটার মধ্যে ও নেই বাট হ্যাঁ মানে কেউই তো বলতে পারে না যে একদম সুপার ন্যাচুরাল উইল নট বি দেয়ার ইন মাই লাইফ সো দেয়ার ইজ সামথিং লাইক দ্যাট বাট শি ইজ নট somebody who চেজেস সুপার ন্যাচুরাল অর প্যারানর্মাল মানে ওকে যদি কিছু দেখতে হয় বা পড়তে হয় বা শুনতে হয় তাহলে ওর প্রথম তিনটে চারটে চয়েসের মধ্যে সুপার ন্যাচুরাল আসবে না as much as I know her and I know her for a very very long time so সেই জন্য আজকের ডিসকাশনটা একটু ডিফারেন্ট হবে যে যার সুপারন্যাচুরালকে যে চেজ করছে না বা যে সুপারন্যাচুরাল যার চয়েস নয় হুইচ ইজ পারফেক্টলি ফাইন তার লাইফে সুপারন্যাচুরাল কেমন ভাবে এসছে বা এসছে কি না এবং তাতে তার কি মানে তার রিয়াকশনটা কিরকম বা এখন প্রজ্ঞার কি মনে হয় সেটা আমরা জানতে পারবো আজকে another facet of supernatural with that let me start welcome Progga thank you so much for coming to the podcast and we have some a lot of friends who are coming in সবাইকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই জয়েন করছে so let's start the discussion so Progga let us start with something very easy and very মানে আমরা প্রথমেই গল্পের মধ্যে ঢুকবো না ডিসকাশনের মধ্যে থাকবো তো তুই বল যে as you don't chase supernatural and as you are someone who would not really choose supernatural if you get a choice for a movie or a series or a book or whatever discussion for that matter if you read supernatural or if you see supernatural as in a movie what kind of supernatural তোর ভালো লাগে মানে what kind of supernatural you like or তোর কমফোর্টেবল লাগে যেটা মানে যেটাতে তুই করবি মানে ইটস নট সামথিং যে মানে ইউ উইল নট অ্যাভয়েড লাইক আই উইল ভেরি ভেরি স্টেডফাস্টলি অ্যাভয়েড আ লট অফ জাম্প স্কেয়ার গোর আমি ওটা দেখি না আমার ভালো লাগে না বাট টু মাচ অফ ভাইলেন্স তো হোয়াট উড ইউ নট অ্যাভয়েড অ্যান্ড ওয়াচ অর রিড বলো হ্যাঁ সুপারন্যাচুরাল আচ্ছা তার আগে বলি সকলকে হ্যালো হাই নমস্কার আর থ্যাংক ইউ হানাকাস্ট আমাকে আবার ফিরিয়ে আনার জন্য যদিও আমি সুপারন্যাচুরাল ফ্যান নই যেটা বিশালাক্ষী এক্ষুনি বললো তো সেইটাকেই কন্টিনিউ করছি আমার সুপারন্যাচুরাল খুব একটা কাছের জিনিস নয় সেটা তুই তো খুব ভালো করেই জানিস এবং দর্শক বন্ধুদেরও বলছি জানি না মানে অফ পুটিং আমার ছোটবেলা ঠিক অফ পুটিং বলবো না কিন্তু অনেক গল্পই পড়তাম স্পেশালি ক্লাস 7-8 ওটা একটা টাইম ছিল আমি দিল্লিতে বড় হয়েছি তো দিল্লিতে ক্লাস 6 হঠাৎ আমরা ফরেনসিক স্টাডিজ এর একটা বই পাই হিন্দিতে সেটা তো আমরা তো সকলে হিন্দি ভাষী তো আমার 3 বন্ধু আমরা ছোটবেলার বন্ধু এখনো যোগাযোগ আছে আমাদের তখন আমি ক্লাস 6 আর একজন ক্লাস 7 আর একজন ক্লাস 5 এই আমাদের বয়স সামার ভ্যাকেশনে আমাদের হাতে একটা ফরেনসিক্স এর বই এলো এবং সেটা লেখা ডক্টর শ্রীরাম লাগু উনি ফরেনসিক সায়েন্টিস্ট ছিলেন সেটা আমরা ওই বইটা পেয়ে জানতে পারলাম এবং ওই বইটা এমন হলো প্রচন্ড ইন্টারেস্ট ইফ আই ক্যান কাম ইন আ বিট প্লিজ আমাদের দর্শকের জন্য একটু বল যে ডক্টর শ্রীরাম লাগু কে অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন যদি কেউ না জানেন তার জন্য Dr. Shriram Lagu became very famous during that period because he was on some series. I can't remember exactly which one. But Doordarshane তখন দিল্লিতে থাকতাম দিল্লি দূরদর্শনে there was something যেটাতে উনি ছিলেন মানে অ্যাক্টর হিসেবে ছিলেন শ্রীমান শ্রীমতী possibly হতে পারে আমার একদম মনে নেই that is the series that he became famous with Shriman Shrimati
হতেই পারে, মানে কোয়াইট পসিবল। তো যাই হোক, ওইটুকুই আমার তখন, আমরা সকলে আর সেম লোক বই লিখছে, আচ্ছা তাহলে দুটো জিনিস করা যায় একসঙ্গে, আমরা সেটা জানতে পারলাম যে বই লেখা যায়। তারপরে তৃতীয় জিনিস আমরা বুঝলাম যে উনি ফরেন্সিক সায়েন্টিস্ট, নট অনলি দ্যাট। হুম। তো মানে ফরেন্সিক সায়েন্স থেকেও তুমি অভিনয় করতে পারো, সায়েন্টিস্ট হয়ে তুমি বইও লিখতে পারো। তো ক্লাস 6-এ এইটা একটা বিশাল আমাদের জন্য আহ, ভালো লাগা ছিল। তো আমরা ফরেন্সিক গল্পগুলো পড়লাম এবং ভীষণ ভয় পেলাম, স্বাভাবিক। ক্লাস 6-এ প্রথম ওইরকম একটা টপিকে আমাদের কি করে হাতে বইটা পেয়েছিলাম আমরা জানি না, মনে হয় সামার ভ্যাকেশন দাদা দিদিরা পড়ছিল, আমরা চুরি করে এনেছিলাম, এই টাইপের কিছু একটা হবে। তাহলে হঠাৎ আমাদের হাতে কি করে ওটা আসে, আসে আমার ওই বন্ধুটা যে আমার থেকে উঁচু ক্লাসে পড়তো তার কাছ থেকে। যাই হোক, সেটা পড়লাম। তারপরে আমি কলকাতায় এলাম। আচ্ছা। কলকাতায় এবং 7-8-এ তখন বাংলা পড়ছি এবং সত্যজিৎ রায় পড়ছি প্রচন্ড মন দিয়ে এবং ভীষণ ভালো লাগছে। সো at that point in time I started reading all his short stories. এবং প্রথমেই হলো মহিম সান্যালের ঘটনা একবার পড়লাম, তারিণী খুঁড়ো খুব মজার লাগতে আরম্ভ করলো। তো মহিম সান্যালের ঘটনা, তো মহিম সান্যালের ঘটনাতে হঠাৎ হিপনোসিস জিনিসটা আবিষ্কার করলাম। উনি তো এরকম ভাবেই বাচ্চাদের জন্য লিখতেন যে ছোট ছোট জিনিস, কিন্তু তাতে আমার একটু গা শিরশির আরম্ভ হলো। সুপার ন্যাচারাল ফরেন্সিকে যেমন একটা অদ্ভুত একটা হয়েছিল, সেটা সুপার ন্যাচারালে হঠাৎ খুব আমার মানে হিপনোসিস ব্যাপারটা আমার অপছন্দ লাগে। তখন আমি সোনার কেল্লা দেখিনি, আমি তখনও কি বলে এই আমি বোধহয় ক্লাস যখন 8-এ পড়ি তখন বোধহয় জয় বাবা ফেলুনাথ রিলিজ হয়। এবং জয় বাবা ফেলুনাথ দেখার মানে গা ছমছমে একটা ক্লাস 8-এ ভীষণ ভাবে লেগেছিল। তো তার পরবর্তীকালে যখন পড়ছি গগন চৌধুরীর স্টুডিও, গগন চৌধুরীর স্টুডিওটা পড়ে ভীষণ ভাবে ভয় পেলাম। যেখানে একটা ক্যারেক্টার, উনি পেইন্টার এবং সারা রাত পেন্টিং করেন। হ্যাঁ, এবং নেবার এসে বলছে যে নেবার ইজ সেইং ইয়োর লাইট ইজ ডিস্টার্বিং মি, সো কুড ইউ সুইচ ইট অফ। তো হি ইজ সেইং না, ওই সময় আমার মডেলসরা আসে। So the neighbor doesn't get it at first. যখন সে স্টুডিওতে যাচ্ছে এবং নানান ক্যারেক্টারের ছবি দেখছে, তখন গগন চৌধুরী বলছেন কারুকে চেনো এর মধ্যে? তো নানান রকম লোকের কথা হচ্ছে এবং কেউ পাইলট মারা গেছেন, কেউ অন্য কিছু মারা গেছেন। ইনফ্যাক্ট ওর এক বসেরও তখন সুধীন বলে যে ক্যারেক্টারটা মেইন প্রোটাগনিস্ট, সে তখন দেখলো যে তার বসও তার মধ্যে। এটা আসছে কি করে? দেন হি রিয়েলাইজড হোয়াট হি ইজ সেইং। তো তখন গগন চৌধুরী ঘুরে বলেন যে আপনারও ফেসটা কিন্তু পোর্ট্রেটের জন্য খুব ভালো। এবং when he's trying to, সুদিন ততক্ষণে বুঝতে পেরেছে ব্যাপারটা কি, and he is trying to get out of that studio, আর গগন চৌধুরীর হাতটা এসে ওনার কাঁধে পড়ে, যেটা একটা কঙ্কাল। তো I totally freaked out. মানে ওই গল্পটা আমাকে জনরা থেকে একদম পুট আউট করে দিল। যদিও প্রচুর ফেলুদা পড়েছি, প্রচুর মানে শঙ্কু পড়েছি, প্রচুর গল্প, কিন্তু somewhere it switched off this entire interest in supernatural. So let me come in here and say that Progga is a very good artist, up and coming. She's doing some great work. প্রজ্ঞাকে রিকোয়েস্ট করব ওর কিছু কাজ আমাদের গ্রুপেও দিতে, একটু সবাই দেখতে পারবে, and they can also share your social media. তো এখানে যারা আর্ট এনথুজিয়াস্ট আছেন আমাদের দর্শকরা এবং যারা ইউটিউবে দেখবেন পরে, তারা ক্যান অলওয়েজ ফলো ইয়োর ওয়ার্ক। ওকে, That will be wonderful. Yeah. Thank you so much for this opportunity. ইউ আর মোস্ট ওয়েলকাম। মানে গোয়িং ব্যাক টু মহিম সান্যাল, মানে প্রজ্ঞা মহিম সান্যালের মতো, সরি গগন চৌধুরীর মতন ছবি আঁকেন না, ও একদম ভালো সুন্দর সুন্দর ছবি আঁকে, সেটাও সবাইকে বলে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, এখানে রাত্রির কোনো ব্যাপার নেই, এভরিথিং হ্যাপেন্স ইন ডে লাইট অ্যান্ড বিউটিফুল লাইট, রাইট?
Absolutely. I think that must have stayed with me for some reason. And when a lot of people talk about that my art is possibly অনেক পেন্টার্সদেরই জীবনে শুনতে হয়েছে নানান রকম, আমাকেও শুনতে হয় মাঝে মাঝে। তো is it all happiness, is it all brightness? So আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট আমি দেখতে সেটা পাই, আর সেইটাই আমি ক্যাপচার করার চেষ্টা করি। জানি কঠিন সত্য আছে এবং কঠিন জিনিস আমাদের, we have to cross those barriers. There are things which are not happy all the time. I'm sure there are more people in this world doing that work, and I can add a little bit of happiness somewhere. That will be good enough for me. So তাই তো সেইখান থেকে আমার পড়ার ইন্টারেস্টটা কমে গেছিল সুপারন্যাচুরালে। বাট যখন ক্লাস 11-এ বোধহয় 10-11-এ হবে, রাস্কিন বন্ড হঠাৎ অত লেট ইন লাইফ আমি ডিসকভার করলাম। আমি রাস্কিন বন্ড পড়েছি ছোটবেলায় অদ্ভুত ভাবে। ইলাস্ট্রেটেড উইকলি বলে একটা ম্যাগাজিন আসতো ব্রডশিট শেপে, সেটাতে মারিও মিরান্ডার ইলাস্ট্রেশন থাকতো আর রাস্কিন বন্ডের গল্প থাকতো। বাবা যখন সানডেতে বাড়িতে আছেন তো ওইগুলো নিয়ে বসতেন এবং পড়তেন, তো সেগুলো ছড়িয়ে মাটিতে থাকতো, আমি তার ওপর দিয়ে চলতাম এবং ছবিগুলো, মারিও মিরান্ডার ছবিগুলো দেখতাম। সে অত পপুলেটেড একটা পিকচার, তাতে প্রত্যেকটা মানুষ কি করছে, কুকুরটা কোথা দিয়ে যাচ্ছে, ওই লোকটা কি বলছে, এইগুলো দেখতে খুব ইন্টারেস্ট লাগতো। তাতে রাস্কিন বন্ডের গল্প বেরোলে বাবা কখনো গল্প বলতেন, আর এখানে সকলের জন্য মারিও মিরান্ডা একজন সেলিব্রেটেড কার্টুনিস্ট এবং পেন্টার ফ্রম গোয়া, অ্যান্ড ওনার ওয়ার্ক সকলের দেখা উচিত। মানে যারা যারা ইলাস্ট্রেটেড উইকলি বা টাইমস অফ ইন্ডিয়া বা এরকম ধরনের নিউজ পেপার বা অন্য জায়গায় মারিও মিরান্ডার কার্টুনস দেখেছে, বা যারা এই নতুন প্রজন্ম, যারা নিউ জেনারেশন, যারা মারিও মিরান্ডাকে চেনে না এখনো বা এখনো দেখার সুযোগ হয়নি, I will request please go and check him out, because slice of life কি করে প্রেজেন্ট করতে হয় হিউমার দিয়ে, মানে everything is very humorous. It's a message with humor, and it's slices of life উনি ক্যাপচার করেন। Some colors, some উনি just স্কেচের উপরে, মানে শুধু স্কেচ করেন, mostly line drawing. So but just go and just check it out, check him out. Yes, if you like sketching and if you enjoy doodles, I think you would love Mario Miranda. He has a style, you will understand the polka dot and many things that he has created and which became a kind of a refrain in his work, not only his work, also in popular culture. So ota dekhei shobai you can add the dots. But গীতা দি বলেছে প্রজ্ঞা তোমার ভয়েসটা মার্ভেলাস। Oh, thank you so much, Geeta di. এটা additional compliment for a painter. I know. ভালো লাগলো, thank you so much. তো যেটা বলছিলাম, তো ওই সূত্রে আমার রাস্কিন বন্ডের সঙ্গে প্রথম আলাপ, কিন্তু সেই সময় রাস্কিন বন্ড ওরকম ভাবে পড়িনি। বাবা যখন পড়ে শোনাতেন শুনতাম, অত রেজিস্টারও করেনি। এবং ক্লাস 7, 8, 9, 10 মানে পাগলের মতন থ্রিলার পড়েছি, পাগলের মতন ক্লাসিক্স পড়েছি, একটা অদ্ভুত মাল্টিপল জনরা পড়ছিলাম। তো সেইটা করতে করতে ক্লাস 11-এ প্রথম রাস্কিন বন্ডের একটা বেস্ট কালেকশন তখন যেটা বেরিয়েছিল, কেউ একটা গিফট করেছিল। তার আরেকটা কারণ ছিল, কি বল? আমাদের আলাপ হয়েছিল তুই যখন 11-এ পড়তি। সেটা তো let's not even go there, that's a different podcast altogether. Yeah, I know. তো সেই রাস্কিন বন্ডের শুরু, এবং সুনিতা যে আজকে লাইভে আছে তার সাথে ও তখনই আলাপ হয়েছিল। সুনিতা আজকে লাইভে আছে, সুনিতার সঙ্গে 9 থেকে আলাপ, আমার 11 থেকে আলাপ। বাট what is 9 and 11? It's the same. जो 9 है वो ही 11 है।
बीच में 2 मत डाल, दो मत otherwise डालो, it's fine. otherwise it's fine. Yeah. তো এই করে রাস্কিন বন্ডে পৌঁছলাম, এবং রাস্কিন বন্ড যখন পড়তে আরম্ভ করলাম, একটা অদ্ভুত চেতনা হয় ওনার বই থেকে। খুব সিম্পল ভাষায় লেখা, উনি কোনো জিনিস প্রিচ করছেন না, এবং অসম্ভব ডিট্যাচড হয়ে একটা জিনিস দেখা, সেটা উনি ফার্স্ট পার্সনেই বলুক, থার্ড পার্সনেই বলুক, ভয়েসটাই ওনার এত অবজারভেন্ট, ওখানে কোনো there is no question of judgment, there is no question of he's calling a spade, but he is never calling that spade is it going to hit somebody, or it may also means plow some seeds. So he is as balanced as possible. তো ওনার রাইটিং এ উনি 8 বছর বয়সে বাবাকে হারান, তাই জন্য ডেথ ইজ রিপ্লিট। অনেকে বলে যে বাচ্চাদের শিশু সাহিত্যিক হিসেবে উনি পরিচিত, কিন্তু হি ইজ নট রিয়েলি ফর চিলড্রেন, কারণ ওনার মোস্ট গল্পে উনি ডেথকে মেনশন করেন। সো পিপল ক্যান ডিল উইথ দ্যাট, আর ভাবে যে শিশুদের জন্য সেই জিনিসটা নয়। তো এটা কিন্তু ভুল। উনি যেহেতু 8 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন, এবং মায়ের সঙ্গে কোনোদিনই ওনার ভালো সম্পর্ক ছিল না, এবং পরবর্তীকালে মা দ্বিতীয় বিয়ে করেন এবং মুভ আউট করেন, উনি হস্টেলে চলে যান, ওনাকে হস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। সো সেই জন্য উনি বাবার স্মৃতি এবং বাবার কাছ থেকে শেখা, বাবা উনি তো মা ওনার একদিন অসুস্থ, মা ওনাকে বলছে যে রাস্কি আমার কাছে এই টাকাটা আছে, তুমি এই টাকাটা নিয়ে ইংল্যান্ড চলে যাও। তখন ওদের পরিবারের সকলেই ইংল্যান্ডে চলে গেছে। তো উনি বলছে যে না, তোমার যে কটা টাকা আছে তুমি নিজে দেখভাল করো, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ মি দ্য মানি, ড্যাড হ্যাড টট মি হাউ টু রাইট অ্যান্ড দ্যাট ইজ গুড ইনাফ ফর মি। তো এইটা হচ্ছে ওনার আন্ডারস্ট্যান্ডিং অফ রাইটিং এট দ্য এজ অফ 14। সো ওই মানুষটার লেখাটা আমাকে অদ্ভুত ভাবে ইমপ্রেস করে, এবং তাতে ভূতরা আমার অনেক কাছে এসে যায়, এবং কাছের মানুষ আমি তাদের অ্যাকসেপ্ট করি, আমার ওই গগন চৌধুরীর ইম্প্যাক্টটা কেটে যায়। সো দ্যাট ইজ ওয়্যার মাই সুপারন্যাচুরাল সেন্স ইজ লাইক validated. Okay, it is there, and it's a malevolent and a benevolent force both. আর সেটাকে নিয়ে হয়তো because I am not gifted enough to understand how to handle it, তো তার প্রেজেন্সও থাকুক, peaceful coexistence is what I believe, but I never sought it out. কখনো আলাদা ভাবে যে সেটাকে পারসিউ করা। অনেক আমার বন্ধুরা বলেছে এই চল জেসলমের বেড়াতে যাই, সেই ফোর্টে ভূত আছে, আমরা ওখানে এক রাত থাকবো। আমি বলছি না থ্যাংক ইউ, কারণ আমার কখনো সেটা মনে হয়নি যে খুব প্রয়োজন আমার করা। তো এই আমার অবস্থান। বাট সুপারন্যাচুরাল ইয়েস, আমি পড়তে ভালোবাসি এখনো রাস্কিন বন্ড। আমি দুটো গল্পের নাম বলছি, একটা উইন্ড অন দ্য হন্টেড হিল, এইটা একটা গল্প, যদি আপনারা পান যে কোনো কম্পেন্ডিয়ামে থাকে, এটা হচ্ছে দ্য চিলড্রেন্স কম্প্যানিয়ন। আর অন্য হচ্ছে রাস্কিন বন্ডের রোডস টু মাসুরি, এতে সাম হিল স্টেশন গোস্ট। তো এর পার্টিকুলারলি একটা গল্প পরে আমি শেয়ার করতে পারি যদি দিশা বলে। Yeah, so before you go into the story, big shout out সুকল্যাণ কে। আমাদের পেছনে যেটা তোমরা ব্যাকগ্রাউন্ড দেখছো, এটা সুকল্যাণ আমাদের জন্য ডিজাইন করেছে স্পেশালি ফর হানা কাস। সো সুকল্যাণ, থ্যাংক ইউ, and I think it's a very pretty one, pretty backdrop. Very beautiful. I love the texture. है ना? Sorry, এটা আমার খুব পছন্দ হয়েছে। টেক্সচারটা খুব ভালো, আর এটা একটা একটু ইন্ট্রিগ, একটা the color red is played in a way, in a little bit of intrigue, so এটা খুব ভালো হয়েছে। So tell us একটু ছোট ভাবে তুই গল্পটা বল, in terms of what you ছোট করে বল। হ্যাঁ, এইটা খুব মজার একটা গল্প। এটা হচ্ছে ওনার বন্ধু
একজন আছেন বন্ধুর সঙ্গে গাড়ি চালাতে চালাতে ও রাস্তায় মাসুরি ফিরছে, তো মাসুরির রাস্তা তখন অন্ধকার হয়ে গেছে। তো সকলেই চেনে ওখানে, মানে ওনার বন্ধু গণেশ স্যালি আভা, ওনার স্ত্রী, মানে গণেশ স্যালির স্ত্রী, আর উনি দেরাদুন থেকে ফিরছেন মাসুরির দিকে। এবার হেডলাইট ওদের পড়েছে, as her headlights fell on her, she turned her face away. Ganesh, being a thorough gentleman, slowed down and offered her a lift. She turned towards us and smiled a wicked smile. She seemed quite attractive, except that her canines protruded slightly in vampire fashion. "Don't stop!" screamed Abha. "Don't even look at her. It's Bhoot Auntie." Ganesh pressed down on the accelerator and sped past her. Next day we heard that a tourist car had gone off the road and occupants had been severely injured. The accident took place shortly after they had stopped to pick up a woman in white who wanted a lift, but she was not among the injured. So it's always that tongue-in-the-cheek thing about an episode that could happen, that you escaped, that he escaped, that somebody he knows faced. So he talks about in this other book about two children, তিনটে বাচ্চা ওরা খেলা করছিল এবং ওরা জানে যে রাত্রি হয়ে যাবে, তাও বাজার গেছে, তার মধ্যে যেটা বড়। তো সেই মেয়েটি একা একা যখন ফিরছে তখন দেখে প্রচন্ড বৃষ্টি নামবে, কিচ্ছু করার নেই, ভাঙা একটা বাড়ি আছে, সেইখানেই গিয়ে ওকে আশ্রয় নিতে হবে। এবং ওর দুই বন্ধুকে তো দেখতে পাচ্ছে না, কারণ তারা যায়নি, তারা আগেই ঝড়ে জামা কাপড় মানে শুকোতে দিয়েছিল, ঠাকুমা পাঠিয়েছিল, সেইগুলো নিয়ে বসেছিল, তারা নিশ্চয়ই বাড়ি চলে গেছে। এই ও ফেঁসে গেছে, ও এই পুরনো ভাঙা বাড়িটায় গিয়ে বসেছে। আর সেইখানে যেই আলো একটু বাজ পড়েছে, হ্যাঁ বাজ পড়েছে, লাইটনিং যেই হয়েছে, সঙ্গে সঙ্গে দেখে উল্টো দিকে দুটো বাচ্চা আসে। তো আর জানে যে ওই বাড়িতে দুটো বাচ্চা মারা গেছিল, এবার ও তো ভেবেছে ওই দুটো বাচ্চা। যাই হোক, ও চোখ বন্ধ করে বলেছে আর আমি এই 1 মিনিটও এখানে থাকবো না, বলে ছুট 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 দাম করে প্রথমে একজনের সঙ্গে ধাক্কা খেয়েছে, সে এই করে চেঁচিয়ে উঠেছে। তারপরে আবার একটু দৌড়েছে, আবার আরেকজনের সঙ্গে ধাক্কা খেয়েছে, আবার ও চেঁচিয়ে উঠেছে। ও ওর বন্ধুরা বিনিয়া আর অন্য একটা বাচ্চা, এই তোকে পাওয়া গেছে, তোকে পাওয়া গেছে, তোকে খুঁজতে আমরা যাচ্ছিলাম, তোর ঠাকুমা তোর জন্য অপেক্ষা করছে, চল 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 ভাগ্যিস বাবা রে, আমি তো ভেবেছিলাম, ও বলছে, উষা বলছে আমিও ভেবেছিলাম তোরা ভূত, ওরা বলছে যে আমরা ভেবেছিলাম তুই ভূত। যাই হোক, বাচ্চারা খুব খুশি, তিনজন বেরিয়ে যাচ্ছিল, পেছন থেকে দুটো বাচ্চার গলা গুড বাই গুড বাই, আর তিনজনের চুপ। তো এই ঘটনাগুলো তো সত্যি ঘটতেই পারে এবং এগুলো ভীষণই ঘটে থেকেওছে, শিওর। মানে উনি যেভাবে লিখেছেন হয়তো এতটা সিম্পল ছিল না, কারণ ওনার আরেকটা গল্পে উনি বলছেন যে ওনার এই যেটা আমি নাম বললাম চিলড্রেন্স কম্পেন্ডিয়াম থেকে, দ্য উইন্ড অন হন্টেড হিল, এইটাতে উনি বলছেন যে ওনার এক টিচার ছিলেন, তিনি মিনস হি ওয়াজ লাইক, আমি যে কোনো সময় রাত্রিরে ঘুরে বেড়াতে পারি টাইপের, খুব ভয়টা নির্ভয় বেরিয়ে পড়তেন পাহাড়ে। উনি মানে রাস্কিন বন্ড না উনি মানে টিচার? হ্যাঁ, রাস্কিন বন্ডের টিচার। আচ্ছা, ওনার স্কুলের টিচার। তো ওরা তো কনভেন্ট স্কুলে পড়েছেন, তো সেই বেরিয়ে পড়তেন তিনি। এবং তিনি বেরিয়ে একদিন দেখেন যে একটা বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে কাঁদছে, অন্ধকার হয়ে গেছে তখন, রাত 9টা, পাহাড়ে সিমলার স্কুল, সে পুরো মধ্যরাত্রির, একদম। তো সেইখানে বাচ্চাটা কাঁদছে, আর উনি বারবার বাচ্চাটাকে যত বলছেন এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কি হয়েছে বল আমাকে। তো বাচ্চাটা কিছুতেই বলছে না, কেঁদেই যাচ্ছে। তখন ওই বাচ্চাটাকে বলেছেন যে এই মুখটা তোল তো দেখি তুই কে। তো অনেক কষ্টের সৃষ্টি বাচ্চাটা তো প্রথমে মুখ তোলেনি, তারপরে মুখ তুলেছে। তো মুখের জায়গায় দেখেন
শুধু একটা প্লেন স্কিন, কিন্তু না আছে চোখ, না আছে নাক, না আছে মুখ। তো ওনার হাত থেকে তো টর্চ পড়ে গেছে সঙ্গে সঙ্গে, উনি কোন দিকে ছুট দিয়েছেন জানেন না। ছুটতে ছুটতে ছুটছেন, হঠাৎ দেখে দূর থেকে একটা দারোয়ানের ওই হারিকেন হারিকেন নিয়ে দারোয়ান আসছে। তো ছুটে গেছেন ওনার কাছে, দারোয়ান বলেছে জানো তো কি হয়েছে কি হয়েছে, আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, ওখানে একটা বাচ্চা এইরকম। তো দারোয়ান বলছে হ্যাঁ হ্যাঁ ও কাঁদছিল তো, হ্যাঁ 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 ওর মুখটাই তো, হ্যাঁ তুমি কি করে জানলে, ওই দেখো না আমার মুখটা। বলে যেই দেখেছে ওর দারোয়ানেরও কোনো মুখের চোখ নেই, নাক নেই, কিছু নেই। এবং দারোয়ান সেই সময় ওর টিচারের ফাইনালি হার্ট অ্যাটাক। এইখানে উনি আর বলেননি, উনি হার্ট অ্যাটাকেই শেষ করে দিয়েছে। করতে পারে ওটা আরো কিছু হয়েছিল বা হেলথে কিছু ঘটেছিল, সে তো বলে। এরকম এটা একটা ইউনিভার্সাল ব্যাপার, হ্যাঁ, এই যে এই মুখ। কারণ উত্তম কুমারের একটা সিনেমা আছে, সিনেমার নাম আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। কালকে রাত্রিরই একটা উত্তম কুমারের সিনেমা দেখছিলাম, সেই জন্য মনে পড়লো যে মানে গোটা সিনেমাটা ভূতের নয়, সিনেমাটা হচ্ছে সোশ্যাল সিনেমা, যেরকম উনি করে থাকতেন আধুনিক একটা সোসাইটি। তো এখানে উত্তম কুমার একটা জায়গায় বেড়াতে গেছে, কোনো সি সাইডে। সেখানে গিয়ে কয়েকজন লোকের সাথে দেখা হয়েছে, এবং যা হয় কথাবার্তা বলতে বলতে ভূতের ডিসকাশন তো আমরা করেই থাকি, কখনো না কখনো সামওয়্যার অর দি আদার সামটাইমস পোলাইট কনভারসেশনে ভূত এসেই যায়। তো উনি ওই গল্পটা সবাইকে বলছেন যে ওটা মুখ ছিল না, ওটা হাত ছিল, দুটো হাত। হ্যাঁ, যেখানেই যাচ্ছে ওরকম হাত দেখছে। এটা সিনেমাটার আমার নাম মনে নেই, বাট আমার সিনেমাটা শুধু ওই জায়গাটা মনে আছে। মানে আমাকে যদি পুরো গল্পটা বলতে বলিস, আই ডোন্ট রিমেম্বার সো মাচ, আই ডোন্ট ইভেন রিমেম্বার হিজ ক্যারেক্টার সো ওয়েল, বাট আই রিমেম্বার দ্য স্টোরি, বিকজ আমি ওটাকে মানে বেশ যে কটাবার সিনেমা দেখেছি আমি শুধু ওই পার্টটাই দেখেছি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট এটা একটা ইউনিভার্সালিটি আছে এই জিনিসটার, কারণ এই যে না জানা ভয়, সামথিং ইউ ক্যান ডিসক্রাইব, যেটা তুই মানে ডিসাইফার করতে পারছিস না, যেটা তুই ডিসাইফার করতে পারছিস না, অলসো সামথিং দ্যাট লুকস ভেরি ডিফারেন্ট দেন ইউ, মানে চোখ মুখ না থাকা বা হাতটা একটা পার্টিকুলার মতন হওয়া ইজ ডিসফিগারমেন্ট বলতে পারিস। তো সেই ডিসফিগারমেন্টটাও একটা একটা ইউনিভার্সাল, মানে একটা ইউনিভার্সাল ভয়ের জায়গা, সেটা ভূত হোক বা যাই হোক। মানে জেনারেলি আমার মনে আছে যে আমরা যখন ইয়েতে গেছিলাম, তোর তিস্তার ওখানে বাবা যখন কাজ করছিল, অ্যান্ড উই হ্যাড গন দেয়ার, বৈকুণ্ঠপুরের জঙ্গল আছে ওখানে, তোমার নিউ জলপাইগুড়ি শিলিগুড়ির ওইদিকে, মানে যেখানে তোর এমনি বড় জঙ্গলটার সঙ্গে, মানে যেটা হচ্ছে ওই কি যেন দেবী চৌধুরানীর জঙ্গল যেটা বলে, ভবানী পাঠকের জঙ্গল। তো ওই ভবানী পাঠকের জঙ্গলে মানে যা হয়, বাচ্চাদের তো আর কিছু করার নেই ওখানে, শুধু গ্রাম আর পাহাড়, আর দের ইজ নো আবাদি ফর মাইলস অ্যান্ড মাইলস টুগেদার, উই আর ইনসাইড আ ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট, রাইট? ওরা তো ওইরকম জায়গায় কাজ করতো। তো ওখানে আমরা অ্যাজ ইউজুয়াল সবাই মিলে জাস্ট যে রাস্তাটা আছে মানে একটা দিক থেকে ক্রস করে, উই হ্যাড গন ইন টু দ্য ফরেস্ট অ্যাজ ইউজুয়াল, লাইক ওয়ান্ডারফুলি নটি চিলড্রেন। নিয়ে কেউ হয়তো বলেছে যে আমি বাঘের পায়ের ছাপ দেখেছি, কেউ বলেছে আমি রাইনো দেখেছি। তো সবাই ভেরি ইন্টারেস্টেড যে আমরা যাব, আর ওখানে রাত্রিবেলা হাতি বেরোতো। সো এবার কাটাতার ফাটাতার করা থাকতো, কিন্তু কিছু জায়গা করিডোর খোলা থাকতো, সো দ্যাট ওরা মানে পাস করতে পারে, দ্যাট ওয়াজ দেয়ার ল্যান্ড, সো দ্যাট রেসপেক্ট ওয়াজ গিভেন। সো জায়গা খোলা ছিল, আমরা ওখান থেকে গলে গেছি অ্যাজ ইউজুয়াল, হাতিও বলছে আমরাও বলছি। দিয়ে আমরা জঙ্গলে ঢুকেছি, ঢুকে বিলিভ মি, জঙ্গল ইজ সাচ আ প্লেস দ্যাট হারিয়ে যাওয়া ইজ নট ভেরি ডিফিকাল্ট। একটা সময় পরে সবকিছু একরকম লাগে। আর আমি এটা গাইডেড ট্যুরের কথা বলছি না, এটা আমি জেনারেল পায়ে হেঁটে জঙ্গল দেখার কথা বলছি। আর আমাদের যা বয়স, আর ওখানকার শাল অর্জুনের গাছ যা যেরকম সাইজ, মানে তার মাথা দেখা যাচ্ছে না, এত লম্বা। তো ওখানে আমরা ওরকম একটা সময় উই রিয়েলাইজ দ্যাট উই আর ব্যাডলি লস্ট,
আমরা রাস্তাটা আর খুঁজে পাচ্ছি না যেখান থেকে বেরিয়ে ক্যাম্পে ফেরা, মানে ওই ক্যাম্পটাতে ফেরা যায়। তখন একজন ভদ্রলোক আমাদেরকে হেল্প করেছিলেন, উনি ওখানে দুধ দিতে আসতেন। আই এম শিওর উনি অন্য কাজও করতেন, কিন্তু ওনাকে দেখে প্রথমে আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম। তার একটা কারণ হচ্ছে যে ওই জঙ্গলে খুব ভাল্লুক আছে, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উনি হি ওয়াজ অ্যাটাকড। তো ওনার মুখের একটা দিক ওয়াজ ব্যাডলি ড্যামেজড। মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি যখন ছোট ছিলাম, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে উনি কতটা মেডিকেল মানে সাপোর্ট পেয়েছিলেন। মানে হি অলসো ডিড নট হ্যাভ অ্যান আই, রাইট? সো ওয়ান পার্ট অফ হিজ ফেস ওয়াজ টোটালি ডিসফিগার্ড। সো সেটা দেখে আমাদের ভয় লেগেছিল, মানে অনেকটা ভূতের মতো লেগেছিল। বাট হি ইজ নট ভূত না, হি ইজ আ ভেরি, মানে উনি একজন হিউম্যান বিইং, যিনি কাজ করছেন, খাচ্ছেন। উনি ওই জঙ্গলের মধ্যে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাটের ছোট গ্রাম হয়, ওখান থেকে উনি আসতেন। সো আই এম সেইং দ্যাট কিছু এরকম জিনিস আমাদের মনে হয়, আর যেটা খুব ভালো করে রাস্কিন বন্ড লিখতে পেরেছেন, এটা একটা ফিয়ার ফ্যাক্টর, যে আমাদের থেকে আলাদা যদি কেউ হয়, তার 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 উপরে আমাদের একটা অলরেডি কোয়েশ্চেন মার্ক অলরেডি থাকে। সে ভাষা বলো বা যাই বলো না, এনি কাইন্ড অফ ডিফারেন্স রেজেস আ কোয়েশ্চেন, রাইট? মানে আমরা একদম হাত খুলে তাকে একসেপ্ট করতে পারি না, একটু কোয়েশ্চেন করি আমরা অ্যাজ হিউম্যান বিং। সো naturally this is a universality, but we have taken a lot of time discussing this. We have lots to discuss. তোমাদের কেমন লাগছে প্লিজ আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে বোর করছি না, ইউ আর ফাইন্ডিং আর জ্যাবার জ্যাবার ইন্টারেস্টিং, সেটাও একটু প্লিজ মাঝখানে মাঝখানে বলো, আমি দেখার চেষ্টা করব। ও দিদি উর্মিদি সিনেমার নাম বলে দিয়েছেন, বিকেলে ভোরের ফুল। ওকে, ভেরি স্ট্রেঞ্জ নেম, বাট নানদিলেস। গীতা দি আমায় বলেছে মাথায় হাত দিয়ে বসবি না। আচ্ছা, বসবো না মাথায় হাত দিয়ে। ওকে ওকে, শিওর। ঠিক আছে, তো লেটস গো টু দ্য নেক্সট ডিসকাশন, দ্যাট ইজ এই যে প্যারাডক্সটা, যে তোর রাস্কিন বন্ড ইজ সামহাউ, তোর মানে ওই সুপারন্যাচারালটা ইজ কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল টু ইউ, কিন্তু তোর কিছু কিছু মানে তুই তো মানে ইউ হ্যাভেন্ট ইভেন গন ইন টু দ্য পিপল হু হ্যাভ রিটেন আরো ভয়ের বই, মানে আরো ভয়ের গল্প, লাইক শীর্ষে মানে শরদিন্দু বা আদার্স। কিন্তু ভালো লাগে। Shishendur Bhutra is like your friend. They are very funny, they're very nice. It's magic realism. Yes, it's magic realism. সেজন্য ওনারটা ভীষণ acceptable. কিন্তু even for that matter, রবীন্দ্রনাথের নিশীথে বা রবীন্দ্রনাথের যে গল্প আছে ওনাদের, বা হেমেন্দ্র কুমার রায়ের যে ভূতের গল্প আছে, বা তোর না জানি, আমি বলছি বিভূতিভূষণের যে পুরো তারানাথ তান্ত্রিকের যে গল্প আছে, সেগুলো ইজ আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার, রাইট? সো এই প্যারাডক্স, এটা একটা ছোট প্যারাডক্স, কিন্তু প্যারাডক্স যে তোর রাস্কিন বন্ড মানে তারিণী খুরো ইজ অ্যাকসেপ্টেবল। আর শীর্ষেন্দু জানা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রচুর প্রচুর গল্প পড়েছি, এবং ওনার গল্প ইকুয়ালি ওই রাস্কিন বন্ডের মতন ভালো লাগে। হয়তো দুটোই সিমিলার জনরা কোথাও ওভারল্যাপ করে, সেইটা আমার মনে হয় না দুটো একরকম জনরা, বাট লেখার স্টাইলটা অনেকটা একরকম, লাইক মানে ব্রিংস ইউ ক্লোজ। না, বাট তোর তারিণী খুরো ভালো লাগে, সেই সময় লাগতো। ওকে, তো তারিণী খুরো রিসার্চ করতে গিয়ে আবিষ্কার আর কি, তারিণী খুরো সব চারিদিকে পড়ছি এবং নানান বই থেকে, তো সেইখান থেকেই এটা আবিষ্কার। তো does that create a mild annoyance to you sometimes in terms of this contradiction, or you are happy to live with this contradiction or paradox? I'm happy to live with this contradiction because I don't think there is anything very black and white in life per se. Our gray areas do stay with us and exist, are around us. Yeah, so they exist and I accept it. গীতাদি বলেছে ভালো লাগছে। গীতাজি কি শেয়ার করতে বলেছো সেটা একটু প্লিজ বলো আমাকে মেসেজ করো এখানে, কি শেয়ার করতে বলেছো। ওকে, তো লেটস গো to that one incident that happened to you and which you মানে আমাদের গ্রুপে তুই সেই গল্পটা বলেছিস ইন ডিটেলস। সো আমি বলবো যে ডিটেলসে যাবি না,
okay, because this story has already been told. But I'm giving you a little time, like 3 to 5 minutes I'm giving you to explain the story যারা শোনেনি তাদের জন্য, বা মানে সকলের তো তোর গল্প না, মানে it's not that everybody will remember, নাও মনে থাকতে পারে, so so in very short তুই গল্পটা বল, কি মানে কি হয়েছিল, what was the experience, তারপরে আমরা ওটা নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? ইন শর্ট বল ওটা। আমি একবার বেড়াতে গেছিলাম, খুবই সাডেনলি সেই বেড়াতে যাওয়ার এটা প্ল্যান করা হয়েছিল, হঠাৎই ছুটি পাওয়া গেছে, হঠাৎই প্ল্যান করা হয়েছে এবং অপশন যা পাওয়া গেছে সেটাই সিলেক্ট করা হয়েছে। বিশেষ কিছু অপরচুনিটি ছিল না যে এক্সপ্লোর করে অন্যান্য কিছু করা সম্ভব কিনা দেখার, কারণ এতই লাস্ট মিনিট সবকিছু। সো হ্যাপিলি কোথায় বেড়াতে গেছিলি সেটা বল। মধ্যপ্রদেশের একটি জায়গায় ওরছা বলে, তো সেখানে গেছিলাম এবং আমরা দুটো কাপল ছিলাম। তো প্রথমে আমরাই প্ল্যান করেছিলাম, কিন্তু তারপরে আমার যে অন্য কাপলটি তারা আমাদের সঙ্গে যেতে চায় এবং তাদের সদ্য বিয়ে হয়েছে, they were just married for some even as little as 10-15 days, if I can't recall exactly. So they wanted to come along with us. So we were happy. Okay, we'll have some company, no problem. Come along. তো যখন আমরা পৌঁছাই সেদিনটা ভালোই কাটে এবং নানান আড্ডা এবং গান গেয়ে সময় কেটে যায়। তো আমরা জায়গা পেয়েছিলাম একটা পুরনো ফোর্ট, যেটাকে পার্টলি মিউজিয়াম পার্টলি হোটেল হিসেবে ওরা চালায়। তো তোরা পৌঁছেছিলি কি দিন? আমরা বোধহয় 4 দিনের প্ল্যান করেছিলাম, যতদূর এখন মনে পড়ে, কিন্তু একদিন আমরা থাকিনি, চলে এসেছি। না, বলছি তোরা যখন পৌঁছালি ওর সাথে, তখন কি দিনের বেলা পৌঁছেছিলি? সর্ট অফ না, লেট আফটারনুন, মানে অ্যারাউন্ড 3টে 3:30 এরকম। হ্যাঁ, মানে ডে টাইম। Daytime, yeah. Daytime. Okay, go back. So first day basically we had a very nice time. তো খুবই, যেহেতু ওরকম একটা ফোর্ট্রেস এর মধ্যে আছি, জীবনে প্রথমবার একটা ফোর্টে থাকার সুযোগ হয়েছে, আর জাস্ট পরিবার দোয়ানা টাইপের একটা ছুটি। So we just were lapping it up. So from our room we could see the elephant stables, we could see the horse stables, we could see the river, we could see the chhatris, and we could see the rest of the fort, which was like where Jahangir used to stay. This was where we were, was the Noor Jahan Mahal. This was built during Deccan Wars of Jahangir. So you can imagine that's the structure. And you can really see, from there you could see that Hathi Rastawal was fascinating. Never thought Hathi Rastawal থাকবে, up to ঘোড়া আমরা ভেবেছি। তো হাতিরা কি খোলা আকাশের নিচে থাকবে? তুমি যেটা তুই বললি, it was like that in my mind. I'm telling you, I'm being very honest about it. আচ্ছা, তো সরি ফর আমাদের দর্শকদের জন্য, ওরছা মধ্যপ্রদেশে এবং দিল্লি থেকে যেতে সুবিধা হয়, বিকজ এটা যখন প্রজ্ঞা বলছে তখন প্রজ্ঞা দিল্লিতে ছিল। হ্যাঁ, ওখানে মানে যাওয়াটা অত, মানে ও যে বলছে কম দিনের জন্য গেছিল, সেই যাওয়াটাতে অনেকটা সময় লাগে না, সেই জন্য ওই দিনগুলো পাওয়া যায়। ওটা সিলেক্ট করা হয়েছিল। ওই 4 দিনের ছুটিটা হঠাৎ পাওয়া গেছে, ক্লোজেস্ট ডেস্টিনেশন যেখানে থাকার জায়গা পাওয়া যাচ্ছে। সো বলে আচ্ছা, সো সকলের খুব ভালো লাগছে এবং গীতাদি গত সপ্তাহে ওর সাথে ঘুরে এসছে। হাউ কোইন্সিডেন্টাল! ভীষণ কোইন্সিডেন্টাল। এইটাই হচ্ছে, দিস ইজ দ্য সুপারন্যাচুরাল, ইউ নো। ইয়েস। ওকে, কন্টিনিউ, সরি। হ্যাঁ, তো ফার্স্ট দিন আমাদের কিচ্ছু হয়নি, খুবই ভালো কেটেছিল, খুব ঘুরে বেরিয়েছি। সন্ধ্যেবেলা আমরা বাইরে গেছি, সমস্ত টেম্পল, ওখানে যে টেম্পলটা সেখানে প্রসেশন আরতি হয় যেমন সন্ধ্যেবেলা,
আরতিতে গেছি, প্রসাদ খেয়েছি, নর্মাল, অ্যাবসলিউটলি নর্মাল, যেমন কোথাও গেলে বেড়াতে লোকে যায়, তারপরে রাত্রিরে ফেরার সময় ধাবায় খেয়েছি, এইসব করে সেদিন রাত্রিটা খুবই ভালো কাটলো। তো ফিরে এসে আবার গান জুড়লাম, তো এই করে কেটে গেল দ্য হোল থিং। সেকেন্ড ডে পুরো ভোরবেলা বেরিয়ে গিয়ে যত ওই ছাত্রীগুলো দেখে, ছাত্রী হচ্ছে ওদের অ্যানসেস্টার্সদের কাইন্ড অফ নট মাউজিলিয়াম বাট মেমোরি, যেমন স্তূপা বুদ্ধিস্টরা করে, হিন্দুজরা ছাত্রী করে, বুন্দেলখান্ড ওই এরিয়াটা। তো সেই ছাত্রীগুলো নানান সব নদীর ধারে, খুব সুন্দর লাগে দেখতে। সারাদিন ওখানে স্পেন্ড করলাম। তারপরে ফেরার সময় ওই ফোর্টের জাহাঙ্গীর মহল দেখে, সেটা পুরোটাই মিউজিয়াম, সেটাতে ঘুরলাম, পুরোটা দেখলাম। তো এইসব করে বেলা 4টে নাগাদ আমরা ফিরলাম। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়ে ফিরলাম ওই বেলা 4টে নাগাদ। সো দ্যাট ওয়াজ ভেরি ফান টাইম। তারপর থেকে আরম্ভ হলো সানডাউন হবে, সানসেট হবে, সেই সময় আমরা বেরোবো। ঠিক করলাম যে আবার একবার যাই নদীর ধারে গিয়ে একটু দেখি। পূর্ণিমা ছিল কি ছিল আমার মনে নেই, বোধহয় ছিল, যার জন্য আমরা ভাবছিলাম যে নদীর ধারে গিয়ে একটু দেখবো কিরকম। আর তখন তো আমাদের ক্যামেরা, ফোন ক্যামেরা নেই, এমনি ক্যামেরা, তো যদি কিছু চাঁদের শট পাওয়া যায়, কিছু রিফ্লেকশন পাওয়া যায়, এইসব ভাবতে ভাবতে আমরা বেরিয়েছি। তো সেই সন্ধ্যেবেলা থেকে প্রথম আরম্ভ হলো। ওই যখন এটা সন্ধ্যের মুখে, আচ্ছা, যখন বেরোচ্ছি, জাস্ট ডাস্ক হচ্ছে, মানে অন্ধকারটা। আমরা বাই দ্য টাইম হোটেলের লবি থেকে বেরিয়ে কোর্টইয়ার্ডটা ক্রস করে, যেখানে হাতিগুলো এসে থামতো, সেই জায়গাটা ক্রস করে দিওয়ানে আমে ঢুকেছি। প্রথম সেন্সেশন ওখানটা একদম ঘুরঘুটি অন্ধকার, ওখানে কোনো আলো টালো নেই। আলোটা হচ্ছে তারপরে ওটাকে ক্রস করে গিয়ে সামনের গেটে, যেটা মোটের ওপরে, আর গোল হয়ে এরকম তার চারিদিক দিয়ে হাতিগুলো এসে ওপরে উঠতো। আমরা ওই হাতির ওইটা যেই ক্রস করে আমরা পৌঁছেছি দিওয়ানে আমটার জায়গায়, একদম মানে ঠান্ডা কাকে বলে, 0 ডিগ্রিজ মনে হলো হঠাৎ। সেই সেন্সেশনটা আমি বোঝাতে পারি না আর কি, ওটা একেবারে ভিন্ন সেন্সেশন, which is not normal. Your body suddenly turning cold like 0 degrees. You don't have temperature. So, and আর এটা 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 হচ্ছে মানে যেটা ও বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আশেপাশের টেম্পারেচারের কথা বলছে না, বলছে নিজের বডির টেম্পারেচার, মানে নিজের বডিতে যখন আমাদের যখন জ্বর হয়, গা যেরকম গরম হয়ে যায়, এটা হচ্ছে রিভার্স অফ জ্বর, রাইট? রিভার্স অফ জ্বর, মানে আমার টেম্পারেচার 98 এর নিচে নেমে গেছে বেসিক্যালি, তাই যদি অবস্থা হয় না, এটা হাইপোথার্মিয়া কাইন্ড অফ ব্যাপার, নট হাইপোথার্মিয়া, হ্যাঁ, মানে, and but you know your nose is not cold. No. আমাদের যেটা ঠান্ডা, উইন্টারের ঠান্ডা সেন্সেশন হচ্ছে your nose is cold. forever and a day, নাকের কিছু করার উপায় থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো মানে সেই নাকের ঠান্ডা নয়, এটা হচ্ছে তোমার ভেতরের ঠান্ডা, এটা হচ্ছে ভেতরের ঠান্ডা। You feel you have no sensation anymore. It's a strange kind of a feeling. I think সার্জারিতে যাওয়ার সময় অ্যানাস্থেসিয়াতে গেলে হয়তো এরকমই ফিলিং হয়, আমার কোনোদিন হয়নি। না, হয় না, 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 এরকম বলিস না, না আমি গেছি তো না, তখন একটু শীত করে, তার সাথে একটু ভয় থাকে, বাট ইফ রাজীব ইজ ইয়োর ডক্টর, তাহলে ভয় পাওয়ার চান্স থাকবে না, কারণ ওখানেই বন্দুক নিয়ে বসে থাকবে, ডোন্ট গেট অ্যাংরি বলে। বাট ওই আর কি, মানে সার্জারিতে যাওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে যে এমনিতে ওখানে জায়গাটা প্রচন্ড ঠান্ডা রাখে ওরা, ইটস টু কোল্ড and you are wearing close to a paper পরে যাস তুই মোটামুটি। তো না, তোর ঠান্ডাটা আমি বুঝতে পারছি, তোর ঠান্ডাটা হচ্ছে ভেতর থেকে আসছে, মানে ভেতর থেকে তুই আর মানে you can feel your hands and things like that, right? You know your brain is working, okay? So your sensation is very strange, because Right. you're logically trying to understand
what happened in a fraction of a second. Means one step here, your body was normal, completely normal. When I was crossing the courtyard, the moment I entered that place, what happened? I mean, your logical brain is working. You can't stop it from working. True. Right. True. So, and your body is completely on a different path. So, it's a tremendous challenge to understand at that point. বুঝলাম। That was the first time it was happening to me, so obviously I did not understand it at all. So, yeah. তো যাই হোক, সেখানে একটু খোঁজাখুঁজি করে আমরা কিছু পেলাম না, বেরিয়ে গেলাম। এবং বেরিয়ে কথা বলতে বলতে বেরিয়ে ওই আমার অন্য বন্ধু কাপল যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো। আর আমরা কিছু বলিনি, আমরা হাই বলে চা অর্ডার দিলাম। তো ওরা বললো যে আচ্ছা তোদের সঙ্গে কি এটা ঘটলো, আমাদের সঙ্গে এটা ঘটলো, একই রকম জিনিস, একই রকম এক্সপিরিয়েন্স। জানিস আমাদের সঙ্গে কি হয়েছে? মানুষ আমরা যেভাবে কথা বলি, আর আমরা তখন হতভম্ব আর কি। We did not expect anything like that. True. আমি ভেবেছি যে আমরা এই বোকামোর মতন কিছু করেছি, something has happened, we don't know what happened. But that when they told us, we were completely gobsmacked. We couldn't believe that this has happened to somebody else just 10 minutes ahead of us. And that really freaked us out for 5-10 minutes, but then again we forget. যা হয়। Public memory is very short. Thank God it is so. আর দেখ, না তাছাড়াও আর একটা ব্যাপার আছে যে একটা সেন্সেশন হয়েছিল, ঠিক আছে? সেন্সেশনটাও একটা ফিউ সেকেন্ডস এর জন্য হয়েছে, নট ইভেন মিনিটস, ইটস অ্যাকচুয়ালি সেকেন্ডস। মানে মনে হয় ওটা অনেকক্ষণ, বাট ইটস অ্যাকচুয়ালি সেকেন্ডস, রাইট? তারপরে তুই ওটাকে পেরিয়ে চলে গেছিস, তুই একটা জায়গায় গেছিস যেখানে আলো আছে, লোক আছে, পাবলিক প্লেস। তো সেখানে তোমার আমাদের মানে হিউম্যান বিংসদের যেটা বেসিক জিনিস, আমরা সোশ্যাল বিংস, আমরা যে মুহূর্তে সোশ্যাল সেটিং এ চলে আসি সেই মুহূর্তে আমাদের বডি অটোমেটিক্যালি স্টার্টস বিকামিং কমফোর্টেবল, মাইন্ড অটোমেটিক্যালি স্টার্টস বিকামিং কমফোর্টেবল, রাইট? So that's what happened to us. So we never gave it a thought again, and we carried on, going about the place, having dinner, all that. And again, we didn't realize that we had that sensation sometime back. We didn't think about it. We did not even ponder for a moment over it beyond that cup of tea. বুঝলাম। So that was that. But while coming back, stranger thing happened. When কামিং ব্যাক মানে ফেরত, তোরা যখন হোটেলে ফেরত আসছিস, হ্যাঁ, যখন হোটেলে ফেরত আসছি তখন আরো রাত্রির হয়ে গেছে। আরো রাত্রি, হ্যাঁ, it's almost 10 o'clock then. আচ্ছা, তো বেশ ভালো রাত্রির হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, বাট এখানে বলে দিই, সকলের সুবিধা হবে জানার জন্য, যে তোরা কিরকম সময় গেছিলি, এটা what time of the year, মানে কোন সময় গেছিলি? সব মানে this was year end, like 31st টা ওখানে, মানে either 25th ছিল, আমরা গেছি বোধহয় 23rd, 24th was this day when this is happening, 24th of December. মানে we are talking about December, তো কিছু ঠান্ডা অলরেডি ছিল। Yeah, MP is pretty cold, similar to Delhi. Similar to Delhi. প্লাস ওদের ওখানে উইন্ড ফ্যাক্টরটা খুব চলে। উইন্ডের থেকে কুয়াশা, সকালবেলা কুয়াশাটা হেভি ওদের ওখানে। আমাদের তো অত ওপেন স্পেস দিল্লিতে পাই না, তো অত কুয়াশা হয় না। যেটা এমপিতে হয় সেটা হচ্ছে মানে ঠিক কোহরা। সো দ্যাট ইজ ওয়ান থিং। তো যাই হোক, 24th এই দিনটা, যে দিনটার ঘটনা বলছি, 24th ডিসেম্বর, কারণ আমাদের 25th ও থাকার কথা ওখানে। তারপরে ফিরে এসে we had a party at your place. 31st party was at your place. So that was the plan. So 25th টা ওখানে কাটাতে গেছিলাম, 25th December. So yeah, so that was the winter time. আচ্ছা, তো তারপরে তোরা যখন রাত্রি 10টার সময় ফিরছিস, অবভিয়াসলি ঠান্ডার সময়, লোক কম, কেউ নেই।
আমরা মানে আই ডোন্ট ইভেন রিমেম্বার অমিতরা বোধহয় তার আগে চলে এসছে বা আমাদের পরে এসছে হোয়াট এভার, হ্যাঁ, বাট ওরা ডিফারেন্টলি এসছে, আমরা when we আলাদা were there, এসছিস, হ্যাঁ। Jyoti was there. Yeah. So we just again entered that road, ওই মোটের সামনে যে গেটটা সেটা ওখানে দেখি this person standing. তো জাস্ট টু মানে আমরা যেমন জিজ্ঞেস করি আছে এইখান দিয়েই তো ঢুকবো এখন, তখন রাত্রি হয়ে গেছে তো তাই জন্য আমরা ভাবছিলাম যে আমরা কি ওই হাতি যাওয়ার রাস্তাটা দিয়ে ঢুকতে হবে কিনা, so we just asked that man standing on top of the steps and he said yes, he nodded, he didn't say yes, he just nodded. মানে তোরা ভেতরে ঢুকলি হুম, হাতি যাওয়ার It's a রাস্তা থেকে, more- yeah, হাতি যাওয়ার রাস্তাটা দিয়ে yeah. গিয়ে তারপরে তোরা হোটেলের ভেতরে ঢুকছিস। না হোটেলের মানে ওই দিওয়ানে আম যেখানে ওই সেন্সেশনটা হয়েছিল সেখান দিয়ে এরকম একটা রাস্তা ঘুরে এরকম হোটেলের লবির সামনে গিয়ে দাঁড়ায়, which is the হাতি ওঠার রাস্তা, রান। বুঝলাম। এবার সেইটার কানেক্টার শর্টকাট হচ্ছে তুই যদি মানুষ হোস তাহলে এখানে একটা গেট আছে which takes you to দিওয়ানে আম, হ্যাঁ। and this gate and this road is joined by this staircase, আর আচ্ছা। তার নিচে কিন্তু মোট, বুঝলাম ওকে। জলের জায়গা থাকে ফোর্টে। হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা সেইখান দিয়ে উঠে ওইখানে লোকটাকে দেখতে পেয়েছি, জিজ্ঞেস করেছি এটা দিয়ে ঢুকবো তো, and he nodded. তো তারপরে আমরা হই করে উঠে দেখি কেউ নেই, লোকটা জাস্ট 30 সেকেন্ডে ভ্যানিশ করে যাচ্ছে, আর আমরা আবার ওই দিওয়ানে আমের মধ্যে, যেখানে আসার সময় সেই ঠান্ডা লেগেছিলাম, একটু ঘাবড়ে গেছি, মানে suddenly all those memories also came back, what we had felt, কারণ সেটা তো ভুলে গেছিলাম এতক্ষণে। তখন my partner, he just ran, he just wanted to look for that man. হ্যাঁ, তখন মনে হচ্ছে লোকটা গেল কোথায় হারিয়ে গেল। ও তখন আর কিছু মানে উদ্ভ্রান্তের মতন লোকটাকে খুঁজছে, তা আমার কিন্তু সেটা হয়নি। আমি I am just thinking like, okay, that happened then, this happened now. I'm still trying my logical brain to হয়তো কোনো জায়গা আছে, কোনো দরজা আছে, কিছু আছে, চলে গেছে। হ্যাঁ, my mind is playing that game, and this man is running in all directions. কি করে গেল, আমি দরজা কোথায়? হ্যাঁ, আমি কি করে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু তো ডাম্পাউন্ডেড পুরো। তারপরে যাই হোক আমরা লবিতে পৌঁছেছি, তখন উই আস্কড দিস পারসন যে ওরকম কি কিছু হয়েছে, বলো না তো আপনারা কাউকে দেখেছেন? তো বললো হ্যাঁ, ঠিক আছে বাইরে বেরোবেন না। তাহলে ওরাও জানে। হ্যাঁ, ওরা জানে তো, খুব ভালোভাবেই জানে, সেটা আমরা পরের দিন বুঝলাম, কিন্তু মানে ঘটনা চক্রে, বাট তখন আমাদের তো আর তখন রাত 10টার সময় ওরা বলতে পারে না ওরা জানে, ঠিক কথা, তাই না? হ্যাঁ। গেস্ট তো না। freak out করে যাবে। হ্যাঁ, একদম ফ্রিক আউট করে যাবে তখন। হ্যাঁ। So they were smart enough to not tell us, and যাই হোক আমরা তো চলে গেলাম উপরে। তারপরে কি হলো, মানে তোরা ডিনার করে এসেছিলি, এবার তোরা আমার টেরেসে বসে আছি, গান টান গাইছি যেমন প্রথম রাত্রিরে করেছি, সো ভেরি বিউটিফুল প্লেস, অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ আ টেরেস অন ইওর ফোর্ট্রেস রুম, সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং। হ্যাঁ, ভালো এক্সপেরিয়েন্সটা খুব ভালো হয়। Yeah, initially it was very nice, we had a coffee, so গান টান গাইছি, খুব হলো টলো সেসব, then suddenly it swung, means in a moment everything quietened down, like আমাদের exuberance, আমাদের happiness, as if it just left us. মানে এটা তখনও তোরা টেরেসে? হ্যাঁ, মানে কেন আমার পরে জেকে রাউলিং অত ভালো লেগেছিল সেটা আমি পরে নিজে এক্সপ্লেন করতে পারি। The happiness is sucked out of you, যে সেন্সেশনটা, ওটা যে কি হয় ওটা এক্স্যাক্টলি সেম। খুব গান গাইছি, ভাব জোকস, উই আর ক্র্যাকিং জোকস,
at each other or laughing at something or us sharing our experiences, singing along. Suddenly, everything comes to a very grim quietness. A grim quietness. It's just not relaxed quietness also. মানে হঠাৎ কেন ওরকম হলো হ্যাঁ, তার কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো এক্সপ্লেনেশন ঝগড়া হয়নি বা কোনো কিছু কথা কাটাকাটি হয়নি বা কিছু হয়নি, nothing, no fights, nothing. But we just quietened down. Initially, that was the impact. And then it started becoming heavier. Then we tried to sleep for a while. কিছু হলো না. Obviously, we again উঠে বসলাম. মানে ওটার পরে তোরা ঘরে ঢুকে গেলি? এবার ঘরের মধ্যে ঠান্ডাটা বেড়ে গেছে, নিশ্চয়ই। তো এবার আমরা ঘরের মধ্যে, আচ্ছা। 24th December, হ্যাঁ, so pretty cold, তাও 11টা অবধি আমরা বাইরে বসেছিলাম। তারপরে বেশ ঠান্ডাটা বাড়ছে, জ্যাকেটেও আর সানাচ্ছে না, so we are inside the room. হ্যাঁ, We try to lie down for a bit, zero impact, no sleep, feeling very uneasy. যেটা আগের দিন ছিল না কিন্তু। হ্যাঁ, কোনো ছিল না। There was no sensation of unease even in the evening when I felt cold. Unease কখনো ছিল না। আচ্ছা। But from that point on, the unease thing started. And that's when my friend, he just wanted to find out the person he had seen at the gate. মানে ওটা এখন তখন ওর একটা ইয়ে হয়ে গেল যে ওই লোকটাকে খুঁজে বার করতেই হবে। খুঁজে বার করতে হবে। তখন by this time it's 12 o'clock, 12:30 at night. তখন ও যাবে খুঁজতে। হ্যাঁ, and আমি just control করতে পারছি না। A man who is like, কি বলবো, completely driven at that point by some kind of some pull. কিছু এমন একটা জিনিস পুল করছে যেটা হিউম্যান নয়, তো মানে which is pulling him outside, and somehow I am realizing যে ওর বাইরে যাওয়া উচিত না, বাইরে যেতে দেব না, whatever happens it has to stay here. হ্যাঁ, এবার বাইরে যেতে দে। Opening the door, right? So this is a big man and I'm a small person. I just sat down at the door. I was crying, I was beyond myself, I couldn't speak by that time, and আমি জাস্ট দরজার ওখানে বসে গেছি, আমি নড়বো না। আর মানে এ কোনোদিনই এরকম ছিল না, মানে এরকম ধরনের ever we've had this kind of a interaction. True. The first time happening. It's beyond মানে এত মানে কি বলে এটা ক্যারেক্টারের এত বাইরে, একদম বাইরে, আউট অফ এত ক্যারেক্টারের বাইরে যে নিজেরই মনে হবে যে কি হয়ে গেল, কারণ এটা এতই নট নর্মাল। হ্যাঁ, somehow I am being able to understand that this is not the normal human being. This is somebody beside that human being. That I am বুঝতে পারছি, তুই ওটা হ্যাঁ, যে মাইন্ড আমাকে বলছে যে দরজা খুলবে না তুই, হ্যাঁ, এটা তো কমপ্লিটলি আমি নিজে থেকে করছি। নিশ্চয়ই এইসব করতে করতে ফোন করতে পেরেছিলাম একবার রিসেপশনে, তো they also said that দরজা খুলবেন না, you do whatever, don't open the door. So I think for there must have been 5-10 minutes of lull in this kind of a chaotic madness where I could make a call at the reception. So এই করতে করতে ভোর হয়ে গেল, মানে কখনো কোনো একটা সময় আমাদের ভোর হলো এবং ও ঘুম হয়ে বসে পড়লো আর আমি দরজার কাছে ওইখানেই দরজার ওখানেই বসে আছি, ওইখানেই আমি ঘুরে পড়েছি। But the moment daybreak happened, you know, the first light, আমি এমনিতেও early riser, কিন্তু the first light যখন hit করলো, মানে something happened, I opened the door and ran to the reception. Okay. That was weird. আর উল্টো দিক থেকে my other friend Amit, he is running towards me. We meet at the reception. So you know what happened? My wife has been unable to sleep the entire night and she is saying somebody is choking her the moment she puts her head on the pillow.
Pragya, we need to leave this place right now. Do you want to come? Do you guys want to come? আমি আর কিছু বলি, yes of course. So we just এক্ষুনি মানে জামা কাপড় থাক, আমি পালাচ্ছি এখান থেকে ভাই। ordered the first vehicle possible. যে প্লিজ আমাদের এখান থেকে evacuate করো টাইপের। So ওই যেরকম প্লেনে বলে না যে you only do or open the door when you hear evacuate, তোদের ওই যেরকম we had heard it for the entire night. That evacuate first night. I know. So we just came out of that place, and that is the Kora. You know, it took us 2 hours to reach Jhansi station. When we came, it was a 45 minutes or 50 minutes busy ride, and it took us 2 hours to reach that station because of that thick fog হ্যাঁ in the Plus- morning. প্লাস যেমন দিল্লিতে হয় না, হ্যাঁ। কিন্তু একটার আগে fogই ছাড়লো না। না বলছি যে তোরা তো তাও মানে তোরা হোটেলকে বলেছিলি গাড়ি দিতে, কারণ ওখানে তো গাড়িও পাওয়া যাবে না রাস্তায় বেরিয়ে, না হ্যাঁ, ওরাই arrange করে দিল, সেই জন্যই তো আমরা ওদের দ্বারস্থ হয়েছি তো। যে ভাই গাড়ি দে, টাকা দে, যা দে, हम যাবো এখান থেকে। আমাদের রিফান্ড চাই না, कुछ नहीं चाहिए भैया, छोड़ दो, जान लेके भागते हैं यहाँ से। हाँ? Absolutely. তো মানে এটা প্রচন্ড আউট অফ ক্যারেক্টার ছিল, এবং মানে তোর জীবনে অ্যাটলিস্ট দিস ইজ দি ওয়ান অ্যান্ড অনলি সুপারন্যাচারাল থিং যেটা তুই পার্সোনালি ফিল করেছিস, মানে এক্সপেরিয়েন্স করেছি, শুধু ফিল করিনি, এক্সপেরিয়েন্স করেছি। প্লাস ডিল, মানে আমি বলতে যাচ্ছিলাম সেটা, মানে ডিল করেছিস যেখানে তোকে মানে এটা এক্সপিরিয়েন্সটা কি, এক্সপিরিয়েন্সটা জাস্ট নট ফিলিং, ইট ইজ অলসো দ্যাট ফিজিক্যালি তোকে একজনকে আটকাতে হয়েছে ঘর থেকে না বেরোনোর জন্য, দ্যাট ইটসেলফ ইজ আ হিউজ থিং, রাইট, ডিলিং উইথ ইট, ইজন্ট ইট? সো হাউ শেকেন ওয়ে ইউ? Beyond words, beyond anything I can imagine. Means we knew that it was death. Both of us could realize that. Amit and me, we were 110% or 200% sure that another night we won't survive. We won't survive the next night. We just knew that if we had to live and if we had to survive, we have to leave this place for good. হ্যাঁ, মানে তো আমার মনে হয় যে যে জিনিসটাই ছিল, আমি জানি না কি ছিল, বা যে জিনিসটা ছিল সেটা ওদের দুজনের উপরে, মানে তোর আর আমিতের উপরে হয়নি, কিন্তু অন্য দুজনের উপরে প্রচন্ড ভাবে একটা ইনফ্লুয়েন্স করেছিল। হ্যাঁ, মানে যেখানে আমরা দুজনেই বুঝতে পারছি যে লাইফ থ্রেটনিং ব্যাপার। হ্যাঁ, মানে এখানে মানে গোটা জিনিসটা মানে পুরো একটা তার মধ্যে একটা কি বলে there was মানে it was almost a evil kind of a thing, right? It was wanting something like a life. একদম। It was wanting to take away something, হ্যাঁ, right? So and it won't be satisfied till it took away something. হ্যাঁ, মানে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ সেটা শান্তি পাবে না। সেই জন্যই যাদেরকে অ্যাটাক করেছিল হয়তো তারা তখন তাদের কোনো একটা কারণে উইক মোমেন্টে ছিল, মানে একটা কোন সেন্সিটিভ ছিল দুজনে, সেই জন্য ওদের দুজনকে অ্যাটাক করেছিল। মানে হয়তো থ্যাংক গড যে তোরা ওখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছিলি, মাথা কাজ করেছিল, বেরিয়ে আসতে পেরেছিলি, কারণ নো গ্যারান্টি যে পরের দিন তোদেরকে এফেক্ট করতো না। হ্যাঁ, অবশ্যই তখন আমরা প্রচন্ড রকম we are trying to hold forth টাইপের ব্যাপার না। হ্যাঁ, যে হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি এই দুটো মানুষ ইম্প্যাক্টেড, ভীষণ ভাবে ইম্প্যাক্টেড। হ্যাঁ, এখন যেমন যদি জ্বর হয় কারোর, সো ইউ আর টেকিং কেয়ার অফ দ্য পেশেন্ট, তখন ইউ নো ইউ হ্যাভ টু গিভ देम লাইফ সাপোর্ট। হ্যাঁ, সো করতেই হবে এটা। মানে মানে আমি বলবো যে যতটা খারাপই ছিল, বাট থ্যাঙ্কফুলি তোরা দুজনে ওয়ের ইন ইউর সেম ফ্রেম অফ মাইন্ড, এখান থেকে বেরোতে হবে, হ্যাভ টু গেট আউট। হ্যাঁ, মানে কি অদ্ভুত ব্যাপার সেটাই। আর ওই লজিক্যাল দেখ, প্রথম দিনও যখন ওরা বলেছে ওরা আমাদের আগে বেরিয়েছিল এবং আমাদের ওই দিওয়ানে আমে ওদের এক্সাক্ট সেম সেন্সেশন,
ঢুকে গিয়ে ঠান্ডা হয়ে গেছে। সো ওই জিনিসটা তো আমরা কেউ কারুকে ইনফ্লুয়েন্স করি না না আমরা তো চা অর্ডার করেছি, চা অর্ডার করে বসেছি আর ওরা বলছে জানিস আমাদের সঙ্গে এরকম হলো, তখন আমরা বলিনি যে আমাদের ভীষণ এটা হয়েছে। হ্যাঁ মানে এটা 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 ভীষণ অর্গানিক হয়েছে, ইটস লাইক একবারে অর্গানিক ছিল। আর না যে আমরা ভূতের গল্প করেছি, কেউ ভূতের গল্প করিনি, আমরা সবাই হিস্ট্রি নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ আমরা একটা হিস্টোরিক ফোর্টে ছিলাম যেখানে জাহাঙ্গীর ওই ডেকান ওয়ারের সময় ছিল। তো আমরা ইনফ্যাক্ট ডেকান ওয়ারের হিস্ট্রিটা নিয়ে অনেক আলোচনা করেছি। সেখানে there was nothing যে আমরা রাত হয়ে গেছে বলে ওখানে বসে আস্তাবল দেখতে দেখতে বা চাঁদের আলোয় নদী দেখতে দেখতে আমরা ভূতের গল্প করেছি, করিনি। গট ইট মানে ওরকম কিছু ডিসকাশন হয়নি, ওরকম কোনো ব্যাপার ছিল না, ওরকম কোনো মানে বললাম তো যেটা আমি শুরুতে বলেছিলাম যে ইউ আর নট আ পার্সন হু চেজ ইট, ইটস নট লাইক আমি যাচ্ছি গল্প বলছি আমার ভালো লাগে শুনতে আমি ভেতরে ঢুকছি টাইপ অফ থিংস, রাইট? হাউএভার যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা অলরেডি বক বক করতে করতে 1 ঘন্টা করে ফেলেছি। সো প্রজ্ঞা, very fortunately Progga has to come back again for our next level of discussion. So Progga, please give us time. তোমরা সকলে এই হানাকাস্টার সেকেন্ড পার্ট যদি দেখতে চাও সকলে মেসেজে প্রজ্ঞাকে বলো তাড়াতাড়ি আসতে, কারণ এর পরে আমরা যেটা টপিক রেখেছি সেটা ভীষণ ইন্টারেস্টিং। আমি সেটা বলবো না এখন কি, কিন্তু ইট ইজ ইভেন মোর ইন্টারেস্টিং দ্যাট she has to share. সো তাড়াতাড়ি প্রজ্ঞা একটা দিন ফিট করে আসতে হবে। এবং এখন আর বোঝার চেষ্টা করো তোমরা, যেহেতু আমরা দুজনে বসেছি সেহেতু একটু ডিসকাশনটা বেশি হবে, আমাদের এরকমই গল্প টল্প হয়ে থাকে। তাও তো আমরা অনেক কন্টেন্ট গল্প করেছি আজকে, তাই না? একেবারে ভাবাই যায় না। we have- প্রচণ্ড brief। প্রচন্ড ব্রিফ এবং প্রচন্ড প্রফেশনাল ডিসকাশন হয়েছে আজকে। আমাদের ভিডিও কলই জেনারেলি 2 থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হয়, so you can understand we have like we can talk like this for every day, but besides the point. Anyway, Progga, thank you. We will fix up another date to do part 2. Thank you so much. Thank you everyone. Thank you. যারা সবাই এসছো, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। তো আমরা এখানে কমেন্টস দেখতে পাইনি, তো প্রজ্ঞা এবং আমি দুজনে উইল টেক টার্নস টু আনসার ইয়োর কমেন্টস। আর আমি যেরকম বললাম কমেন্ট করো প্রজ্ঞাকে যে তাড়াতাড়ি পার্ট 2 করার জন্য, যদি তোমরা জানতে চাও এর পরে কি হলো, ইউ নো। আর আমার যারা মানে পরে দেখবে ফেসবুকে এবং ইউটিউবে যারা দেখবে, আমি যেরকম এভরিডে বলি, আজকে আমি ওটা প্রজ্ঞাকে দিয়ে বলাবো। প্লিজ প্রজ্ঞা আস্ক পিপল অন ফেসবুক এন্ড ইউটিউব টু কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এটসেট্রা বলে দে। Please everyone share, like, comment, Subscribe. and also subscribe. And বন্ধু বান্ধব, বাড়ির লোকজন, আই ডোন্ট নো, পাড়া প্রতিবেশী, অফিসের লোক, ইভেন পিপল ইউ ডোন্ট নো, স্ট্রেঞ্জার্স, জাস্ট ডু দিস ফর আস, just get them to come and subscribe. মানে whoever your pets, we are open to everybody, right? Anyway, তোমাদের কেমন লাগলো এই কাস্ট, হানা কাস্টটা বলো। আর খুব তাড়াতাড়ি দেখা হবে প্রজ্ঞার সাথে। We'll take some time from her and we'll come back for প্রজ্ঞার এপিসোড 2 এর জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, have a very nice week and everybody stay well. So good evening, namaskar, bye bye. Thank you Progga. Bye, thank you. Bye.